বিহারে ভোট প্রাপ্তির দিক থেকে 1 নম্বর আরজেডি, তাদের ঝোলায় 23% ভোট, কংগ্রেসের প্রাপ্তি 9%। আসন অনেক বেশি পেলেও বিজেপির প্রাপ্তি 21%, জেডিইউর মিলেছে 19% সমর্থন। ভোট প্রাপ্তির সঙ্গে আসন প্রাপ্তির কিন্তু বিরাট ফারাক। আরজেডির ঝোলায় ইতিমধ্যেই 23% ভোট গেছে, কিন্তু ভোট প্রাপ্তির সঙ্গে আসন প্রাপ্তির বিরাট ফারাক দেখা যাচ্ছে। কংগ্রেসের প্রাপ্তি 9%। সেই গ্রাফিক্যাল চার্ট আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। আসন বেশি পেলেও বিজেপির প্রাপ্তি 21%। জেডিইউর মিলেছে 19% সমর্থন এনডিএ জোটে, এবং ভোট প্রাপ্তির সঙ্গে অনেকটাই কিন্তু ফারাক রয়েছে। একটা বিরাট ফারাকের ছবি কিন্তু এই মুহূর্তে সামনে আসছে। বিহারে ভোট প্রাপ্তির দিকে 1 নম্বরে রয়েছে আরজেডি। আরো বিশ্লেষণ করবেন, সঙ্গে রয়েছে নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, এটা একটা অঙ্কের একটা হিসেব। এখানে যেহেতু আরজেডি, তেজস্বী যাদবের দল, তারা বিজেপি এবং জেডিইউ এদের থেকে বেশি আসনে লড়েছে এবং তারাই প্রধান বিরোধী পক্ষ। হয়তো 143 বা তারও বেশি কিছু আসনে, হয়তো 150-এর কাছাকাছি আসনে তেজস্বী যাদবদের যে পার্টি, রাষ্ট্রীয় জনতা দল, তার প্রতীকে প্রার্থী আছেন। সেই সব কেন্দ্রের ভোটগুলো জড়ো হয়েছে, জড়ো হয়ে 23% মতো ভোট প্রাপ্তি দেখা যাচ্ছে আরজেডির। অন্যদিকে বিজেপি লড়েছে 101টি আসনে, জেডিইউ লড়েছে 101টি আসনে। এছাড়াও এটার দুটো মিলিয়ে হলো 202 আসন। বাকি যে 41টি আসন, সেগুলোতে এনডিএর অন্য জোট সঙ্গী লড়েছে, যেমন লোক জনশক্তি পার্টি, হিন্দুস্তান আওয়াম মোর্চা ইত্যাদি ইত্যাদি। সেই জন্যে বিজেপি যেহেতু 101টা জায়গায় তাদের প্রতীকে প্রার্থী রয়েছেন, তাই সেই ভোটটা জড়ো হয়েছে, যেটা ওই আমরা যেটা দেখালাম সেই শতাংশের। জেডিইউ 101টি জায়গাতে প্রার্থী দিয়েছে, তাদের প্রতীক রয়েছে 101টি জায়গায়, সেই জন্য তাদের প্রাপ্ত ভোটটা ওই রকম। কিন্তু বিজেপি এবং জেডিইউর ভোটটা যদি যোগ করা হয়, তাহলে দেখা যাবে সেটা প্রায় 40%, অর্থাৎ 21%-এর মতো বিজেপি, 19%-এর মতো জেডিইউ, এই দুটো মিলিয়ে 40%। এর সঙ্গে প্রায় 6% ভোট, এটা ফিগারটা একটু এদিক ওদিক হবে, ভোট যখন শেষ হবে, চূড়ান্ত ফলাফল জানা যাবে, তখন একটু সামান্য এদিক ওদিক হবে, কিন্তু প্রায় 6% ভোট পেয়েছে রামবিলাস পাসওয়ানের পুত্র চিরাগ পাসওয়ান, যে পার্টিতে এখন নেতৃত্ব করেন, এলজেপি, লোক জনশক্তি পার্টি, সেই দলটি প্রায় 6% পেয়েছে। এর সঙ্গে জিতনরাম মাঝির দল হিন্দুস্তান আওয়াম মোর্চা এবং 2-1 অন্য প্রার্থী যারা এই জোটের মধ্যে আছেন, তারা মিলে আরও 1-1.5% ভোট পেয়েছে। সব মিলিয়ে এনডিএ 47-48% ভোট পাবে। ভোট যখন শেষ হয়ে যাবে গণনা, এইরকমই জায়গায় ব্যাপারটা দাঁড়াবে বলে মনে করা হয়। সেই দিক থেকে বিরোধী জোট আরজেডি 23% মতো ভোট পেয়েছে, আগে আমি বললাম। এর সঙ্গে কংগ্রেসের যদি 9% ভোট যোগ করা হয়, তাহলে সেটা 32%-এর মতো হয়। এর সঙ্গে বামপন্থীরা এবং বিকাশশীল ইনসান পার্টি, ভিআইপি, এদের ভোটটা যোগ করলে এটা 35, 36 বা 37%-এর কাছাকাছি যাবে। সেই দিক থেকে দেখা যাচ্ছে মহাগঠবন্ধনের সঙ্গে এনডিএ ভোট প্রাপ্তির একটা ব্যবধান তৈরি হচ্ছে, সেটা 11-12%-এর মতো। যদি খুব কম হয় তাহলে 10%-এর বেশি। সুতরাং 10%-এর বেশি যারা ভোট পাবে, একটা প্রকৃতপক্ষে একটা দ্বিমেরু লড়াইতে, মুখোমুখি সংঘর্ষে, তার মধ্যে 10% বেশি যদি একটা জোট পায়, তারা যে একটা সুইপিং ভিক্টরি পায়, সেটা এর আগেও আমরা অন্যান্য রাজ্যে বা কেন্দ্রীয় স্তরে আমরা দেখেছি। সুতরাং এখানেও তাই হয়েছে। তবু অঙ্কের হিসেবে এটা বলার যে আরজেডি 23% ভোট পেয়েছে, আসন সংখ্যা অনেক কম পেলেও 23% ভোট পেয়েছে। এখন আরজেডির কত 24-25 এরকম আসন হবে যা তারা জিততে চলেছে, অথচ 23% ভোট পেয়েছে।
এটাই ভারতীয় গণতন্ত্রের বিউটি অথবা আগলিনেস। যে বিউটি বলতে আমি সৌন্দর্য বলতে চাইছি, আগলিনেস বলতে আপনি কি বোঝাবেন আপনি ঠিক করুন। মানে কিছুটা বিকট ব্যাপার বলা যেতে পারে, বিকট ব্যাপার ভারতীয় গণতন্ত্রের, যে 23% বা প্রায় 1/4 যে দল ভোট পাচ্ছে তারা আসন পাচ্ছে 10/1, আর যারা 5/1 ভোট পাচ্ছে তারা আসন পাচ্ছে প্রায় 45%। এটাই ভারতীয় গণতন্ত্র। সেটার ঔজ্জ্বল্য বলুন, সৌন্দর্য বলুন অথবা বিকটতা বলুন, যাই বলুন, এভাবেই ভারতীয় গণতন্ত্র চলছে। ফার্স্ট পাস্ট দি পোস্ট, এই হচ্ছে ভারতীয় গণতন্ত্র যেভাবে জেতা হারাকে নির্ধারণ করে। সবথেকে বেশি যে ভোট পাবে সে কত শতাংশ পাবে এটা দেখা হচ্ছে না, সবথেকে বেশি যে ভোট পাবে সে জয়ী হবে। ফার্স্ট পাস্ট দি পোস্ট, এইভাবেই আমাদের জয় পরাজয় হয়। সেই জন্য আমরা দেখছি 23% ভোট পেয়েছে আরজেডি, আসন পেয়েছে 10/1 কম। হ্যাঁ, অনেক ধন্যবাদ আশিস দা। সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। বিহারে ভোট প্রাপ্তির দিক থেকে 1 নম্বর আরজেডি, তাদের ঝোলায় 23% ভোট, কংগ্রেসের প্রাপ্তি 9%, আসন অনেক বেশি পেলেও বিজেপির প্রাপ্তি 21%। গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশনের দ্বারা আপনাদেরকে কিন্তু সেটা আমরা দেখাচ্ছি পাই চার্ট মারফত। যদি জেডিইউর মিলেছে 19% সমর্থন, কিন্তু ভোট প্রাপ্তির সঙ্গে আসন প্রাপ্তির এই বিরাট ফারাক কিন্তু দেখা যাচ্ছে। বিহারে ভোট প্রাপ্তির সঙ্গে আসন প্রাপ্তির যে ফারাক, সেই ছবি আপনাদের দেখাচ্ছি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের দ্বারা। ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখবো যে এনডিএ তারা কিন্তু 243 আসনের মধ্যে 205 আসনে লিড করছে এবং মহাগঠবন্ধন 33 আসনে